সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। আজকে বুধবার, 2024-এর বড়দিনের ছুটি কাটাচ্ছি আমরা, তাই তো? যদিও 21শে ডিসেম্বর থেকে দিন বড় হয়ে গিয়েছে, তবুও কিন্তু আজকের দিনটাকেই আমরা বড়দিন হিসাবে মানি। আজকে যিশু পুজো, বাঙালির যিশু পুজো, আজকে যিশুর জন্মদিন। তো আজকে তোমরা অনেকেই অনেক দিন ধরেই বলছো, আরশি তোমার বাড়ি দেখাও, তোমার বাড়ি দেখাও, তোমার বাড়ি দেখাও। আমি ভিডিও খুব একটা ভালো করতে পারি না, এটা কিন্তু একদম অকপট স্বীকারোক্তি। কারণ ইউটিউবে এত ভালো ভালো ভিডিও দেখি না, আমি মনে করি আমার ভিডিও কেউ দেখবে কি, এই ভেবেই আমার ইউটিউবের ভিডিও শুরু করা। তো তোমরা দেখছো, তোমরা আমার মানে এত ভালো বন্ধু হয়েছো, আমার প্রত্যেকটা ভিডিওতেই কেউ না কেউ কমেন্ট করছো, এটা আমার কাছে পরম পাওনা। তো চলো, আজকে আমি পুরো আমার বাড়ি নয়, প্রথম কথা আমার এটা ফ্ল্যাট, খুব ছোটোই ফ্ল্যাটটা, খুব বিশাল বড় কিছু নয়, তবে একদম ছোটও বলবো না। 943 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে আমি থাকি। তো সেটা তো সুপার বিল্ড, কার্পেট তো নয়। তো যাই হোক, সেই ফ্ল্যাটের আমি আজকে ডাইনিংটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি জানি না কতটা কি করতে পারছি, মানে দেখাতে পারবো কতটা ভালো মতন করে, কারণ আমি বারে বারে বলছি আমি অতটা ভালো ভিডিও কিন্তু করতে পারি না। তো সেখানে তোমরা যদি একটু ক্ষমা ঘেন্না করে দেখো তাহলে আমার খুব ভালো লাগবে। চলো, আমি দরজার থেকে তোমাদের দেখানো শুরু করি। আমি ফার্স্টে বাইরে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই হলো আমার ফ্ল্যাটের দরজাটা, রোজ 3, দেখো 3টে গোলাপ পাকা, 3A। এই ফ্ল্যাটটায় আমি থাকি, এটা আমার ফ্ল্যাট নাম্বার। প্রথমেই 3টে চোখ এঁকে নিয়েছি দরজায়, গোলাপ 3টে আমার মেয়ের আঁকা। আর এখানে না কিছু খড় রেখেছি, ভেবেছিলাম একটু খড়ের ছাউনি টাইপের করে একটু পাটকাঠি দিয়ে দেওয়াল সাজাবো। পাটকাঠি এনেছি, কিন্তু কাজটা করে হয়ে ওটা হয়নি আর কি। আর মানি প্ল্যান্টের কিছু এঁকে নিয়েছি, মানি প্ল্যান্ট আমার খুব পছন্দের। আর কি বলবো, হোম সুইট হোম এটা লিখেছি ওই আইসক্রিম কাঠিগুলোর উপরে, কলিং বেলটার উপরে একটা আইসক্রিম কাঠির উপর ডেকোরেশন করেছি। আর জলের বোতল কেটে কেটে দুটো মুখোশ বানিয়ে দরজার ডান দিকটাকে রেখেছি। আর এই নেম প্লেটটা আসার পরেই বাড়িতে বানিয়েছিলাম আমার বরের নাম অর্ণব বোস, ওরই নাম দিয়ে। এই একটা বলতে পারো ফেলে দেওয়া হ্যান্ডিক্রাফট, সেটাই করে আমি এই যে আমার ফ্ল্যাটে ঢুকে পড়লাম। ফ্ল্যাটটা সর্বসাকুল্যে দেখো ঠিক এরকমই দেখতে। যারা যারা আমার লং ভিডিও দেখতে চেয়েছো তাদের জন্যই আমার এই ভিডিও করা। বড়দিনের সাজিয়ে নিতে, মানে রংচঙে কাগজপত্র আর বেলুন দিয়ে একটু সাজিয়ে নেওয়ার প্রচেষ্টা আর কি। কালকে এই বেলুনগুলো রাত্রেই আমি ফুলিয়ে রেখেছি। আর এই যে দেখছো ছোট ছোট মাছগুলো, এগুলো না ওই ন্যাপকিন দিয়ে অনেক দিন আগেই যখন ফ্ল্যাটে প্রথম ঢুকি, এটা আমার প্রথম হাতের কাজ, তো এটা দিয়ে আমি এটাকে ন্যাপকিন কেটে কেটে বানিয়েছিলাম। আর এই একটা কি বলো না, পট পেইন্টিং টাইপের করেছি, বাট এটা কিন্তু লিপ্পান আর্টের মধ্যে দিয়ে এটাও করেছি আমি। আর এই দেখো, এটা আমি জাস্ট আমাদের বাড়ির দরজাটা দিয়ে ঢুকেই বাঁ হাতে রয়েছে হলো এরকম একটা ফটো ফ্রেম, এখানে অনেক ছবি তোলা রয়েছে। তারপরে এখানে সেদিন চা খেতে গিয়েছিলাম, জানো তো, পাড়ার একটা দোকানে চা খেতে গিয়ে ভাঁড়গুলো এত ভালো লাগলো, ভাঁড়গুলোকে কিন্তু আমি এইভাবে একটু রংচং করে এঁকে ওই চাবির রিংয়ের সঙ্গে ঝুলিয়ে দিয়েছি আর কি। তারপরেই দরজা দিয়ে ঢুকেই এই বাহাতে আমার দেওয়ালটার পরেই রয়েছে আমার টিভি ট্রলিটা, জানো তো। টিভি ট্রলিতে প্রথমেই আমি এই একটা হাতের কাজ, ওটাও বাড়িতে ঢোকার পরেই বানিয়েছিলাম, বোর্ড কেটে কেটে তার মধ্যে। তারপরে আরেকটা লিপ্পান আর্ট করেছি, তার মধ্যে একটা ঘড়ি ঝুলিয়ে দিয়েছি, লিপ্পান আর্টটার মাঝখানটা কাটা, সেখানে একটা ঘড়ি ঝুলিয়েছি। আর এই যে স্বামী বিবেকানন্দ, ইনি কিন্তু আমার মেয়ের হাত ধরে এসেছেন, আমার মেয়ের আঁকা স্বামীজি আমাদের বাড়ির টিভি ট্রলিতে জায়গা পেয়েছে। এই একটা মাটির জলের বোতল ছিল, সেটি ভেঙে গিয়েছিল, তার মধ্যে একটু আঁকাঝুঁকা করে সেটাকে চেষ্টা করেছি একটু সুন্দর করে নেওয়ার জন্য, এবং সেটাকেও আমি আমার টিভি ট্রলিতে রেখেছি। এই দেখো ভাঙা, কোনো মিথ্যা কথার জায়গা নেই, জীবন ভীষণ সিম্পল। জীবনকে খুব সুন্দর করে উপভোগ তখনই করা যাবে যখন জীবনে তোমার সত্যি বেশি থাকবে। আর এই দেখো, এই একটা হলো ভবিষ্যৎ জ্যোতি অ্যাওয়ার্ড, দেখো আমার মেয়ে অ্যাডামাসে পড়ে, অ্যাডামাসে আমার মেয়ে
2019-এ ভবিষ্যজ্যোতি অ্যাওয়ার্ড পেয়েছিল, তো সেই মেমেন্টোটা আমরা এখানে রেখেছি। আর পাশেরটা মনে হয় গত বছর পেয়েছিল। খুচখাচ মেয়ে এরকম পায়, সেগুলো দিয়েই ঘর সাজানোর চেষ্টা করি, সেগুলো দিয়ে আর নিজের কিছু হাতের কাজ দিয়ে। এই একটা ছবি দেখো, এটা আমার মেয়েরই আঁকা। আমার মেয়ে পাতা, জবা পাতা দিয়ে দিয়ে এটা এঁকেছে। আমার মেয়ের বয়স 12 বছর, কিন্তু একেবারেই খুদে নয়, একটু তো বড় হয়েইছে। এই হলো আমার সর্বসাকুল্যের টিভি ট্রলিটা। দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি, ছোট করে টিভি ট্রলিটাকে দেখানোর চেষ্টা করছি। কতটা দেখাতে পারবো আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি। এই হলো আমার এই যে টিভি ট্রলি টু দরজাটা, ঠিক আছে। এবার কিন্তু আমাদের বাড়িতে ক্রিসমাস ট্রিটা আমি কিনিনি, কারণ ছোট একটা ক্রিসমাস ট্রি রয়েছে, সেই জন্য এই দেখো ছোট্ট ক্রিসমাস ট্রিকে, এটা একটা আসলে টেবিল ল্যাম্পের স্ট্যান্ড। এই হলো আমার ছোট্ট পুচকে ক্রিসমাস ট্রির মধ্যেই স্যান্টা দাদুকে আমি ঝুলিয়ে দিয়েছি। আর এই যে আমার ছোট টেবিল স্ট্যান্ডটা, তার মধ্যে একটু ঝিকিমিকি টুম্পা কাগজগুলোকে লাগিয়ে কিন্তু আমি ক্রিসমাস ট্রি টাইপের একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। দেখো তো কেমন লাগছে। আর এই ছানা দুটোকে দেখতে পাচ্ছ, কালো রঙের শিম্পু ছানা, এরা দুজন কিন্তু এই 2-3 দিন হলো আমার বাড়িতে এসেছে। এদেরকে আমি ইনভার্টারের উপরেই রেখেছি। এই দরজা আরেকবার দেখাই, দরজার থেকে আবার ডান দিকে গেলে এই টেবিল ল্যাম্প, শিম্পু ছানারা, আর পাশে রয়েছে একটা মানে কর্নার রয়েছে, যার মধ্যে আমি গণপতি বাপ্পা, হাতি, একটু শঙ্খ, এগুলো সবই হ্যান্ডিক্রাফট মেলা টেলার থেকেই কেনা, সেগুলোকে রেখেছি। আর এখানে একটা এই দেখছো আরও কিছু মাছ রয়েছে। মাছ আমার বানাতে খুব ভালো লাগে। এই দেখো বেলুনটাও পড়ে গেল। এই মাছগুলোকেও কিন্তু এই বাড়িতে আসার পরেই বানিয়ে নিয়েছিলাম। গাছের ডাল পেয়েছিলাম পড়ে থাকতে দেখে, গাছের ডালটার মধ্যে 4টে মাছ বানিয়ে বানিয়ে রেখে দিয়েছিলাম। বেলুনটা না পড়ে গেল, চলো বেলুনটাকে একটু ঝুলিয়ে দিই। এই ঝুলে গেছে, এইভাবে বেলুনটাকেও ঝুলিয়েছি। এবার দেখো আমার বাড়ির জাস্ট ওই আবার দেখাই, এই যে দরজা, দরজার থেকে ঘুরেই হলো এই দেওয়াল, দেওয়ালের পরে যে দেওয়ালটা রয়েছে সেখানে মেয়ের তখন 8 বছর বয়স, তখন আঁকা স্যান্টা, বিভিন্ন রকমের স্যান্টাগুলো দিয়ে এই দেওয়ালটাকে সাজানোর চেষ্টা করেছি। এটা মেয়ের 7 বছরে আঁকা স্যান্টা। তো আর এখানে আবার একটা লিপ্পান আর্ট আমি করেছি। এই দেখো, নিজের হাতের কাজ দিয়ে ঘর সাজাতে না খুব ভালো লাগে। যেমন নিজের গাছের ফল খেতে বা তরকারি তুলে খেতে খুব ভালো লাগে, আমার নিজের হাতের বাজে পারি, কিন্তু সেটা দিয়েই ঘর সাজাতে খুব ভালো, হয়তো আমি পারি না, আমার ভীষণ ভালো লাগে। এই তো হলো মেয়ের 7 বছরের স্যান্টা, এই হলো মেয়ের 8 বছরের স্যান্টা। এই স্যান্টা দাদু কিন্তু বছর আমার মেয়ের হাতে ধরে আমাদের বাড়িতে এসেছে। মেয়েকে কাল রাতে কিন্তু স্যান্টা দাদু অনেক গিফটও দিয়েছে। কি কি গিফট দিয়েছে তোমাদেরকে তো আমি অবশ্যই দেখাবো। আর এটা আমি কোথায় বসে এই স্যান্টা দাদুটাকে কোথায় রেখেছে আর কোথায় বসে দেখাচ্ছি, চলো সেই জায়গাটাকে একটু দেখাই। ফ্ল্যাটে ঢুকেই টিভি ট্রলির সামনাসামনি আমি একটা ওই মাদুর, হ্যান্ডিক্রাফট মেলার থেকেই কিনেছিলাম, একটা মাদুরের উপর একটা পাতলা করে কম্বল বিছিয়ে তার উপর আমি একটা চাদর পেতে কিছু কুশন রেখে দিয়েছি। লোকজন আসলে বসে আড্ডা মারতে খুব সুবিধা হয় মুখোমুখি। মুখোমুখি কেন বললাম, দেখো ঠিক মাদুরের সামনেই দেখছো একটা কার্পেট পাতা, আর তার সামনেই রয়েছে আমার সোফাটা। এই স্যান্টার ছবি টবিগুলো এই সোফাটার উপরেই কিন্তু ঝুলছে। এই সোফার মুখোমুখি আমাদের যেহেতু অল্প জায়গার মধ্যে সোফা, তার ফলে তো ইউ প্যাটার্ন সোফা নয় বা এল প্যাটার্ন সোফাও নয়, তো তার ফলে মুখোমুখি বসে গল্প না করলে আড্ডাটা না জমে না ঠিক, তাই না বলো? তো সেই কারণেই কিন্তু সোফার মুখোমুখি আমি এইটাকে পেতে রাখি, তার ফলে দেখতেও সুন্দর লাগে আর আড্ডাটাও জমে আর কি, আর কিছুই না। আর তার মধ্যেই আমি স্যান্টা
বাবুকে আজকে বসিয়ে রেখেছি, বসিয়ে না শুইয়ে রেখেছি। সারা রাত ঘুমিয়ে মানে ঘুরে ঘুরে বেচারার বলো পায়ে কি প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছে, তাই না? তো অনেক বেলুন লাগানোর চেষ্টা করেছি, অনেক নয় আমার কাছে অনেক, ছোট্ট ঘরে অনেকটাই মনে করছি। আর এই টিভি ট্রলির ঠিক পাশেই এই দেখো আমি আসি, দেখতে পাচ্ছ আমাকে? টিভি ট্রলির ঠিক পাশে একটা আয়না রয়েছে, কারণ আয়নার অপোজিট দিকেই রয়েছে একটা দরজা, ঠিক আছে? এই দরজা দিয়ে ঢুকে গেলে আমার ফ্ল্যাটের ভিতরে ঢোকা যায়। আমার বরের কনসেপ্টে এই আয়নাটা বানানো, আমার বর বলেছিল আয়নাটা বানানোর সময় যে ভিতর থেকে যখন বাইরে বেরোবো তখন কোনো লোক আসলে নিজেকে কেমন লাগছে আয়নায় দেখে বেরোতে পারবো। অপূর্ব কনসেপ্ট মনে হয়েছিল সেদিন, আজও মনে হয়। তো আর ঠিক আয়নার সামনে একটা ছোট্ট ওই বসার টুল টাইপের রেখে দিয়েছি, বাহামাস না কি বলে এটাকে, আমার ঠিক মনে নেই। অনলাইন থেকেই কিনেছিলাম, 900 টাকা না কত নিয়েছিল, রাজস্থানি জিনিস, কিন্তু দেখতে খুব মিষ্টি। এটা এই কিনারটায় আমি রেখে দিয়েছি। আর তারপরেই রয়েছে একটা ডিভাইডার। ছোট্ট জায়গায় যখন অনেক কিছু রাখতে হয় তখন মানে একটু তো জিনিস বাড়িয়েই ফেলতে হয়। এটা আমরা কাশ্মীরের দাঁড়াও বলছি, সাদ্দাম নাম, ওকে আমি সাদ্দাম হোসেন বলি। সাদ্দামের থেকে আমরা এটা নিয়েছিলাম, ওর বাড়ি হলো কাশ্মীরের সাদ্দামের থেকে এটা আমরা নিয়েছিলাম। তো সাদ্দাম খুব ভালো ছেলে, সাদ্দামের থেকে নেওয়া অনেক কিছুই আমাদের বাড়িতে রয়েছে। চলো আরও 2-1টা জিনিস দেখাই যেগুলো সাদ্দামের থেকে নিয়েছি। এই যে এই মুখোশগুলোও কিন্তু আমরা সেই সময়তে সাদ্দামের থেকে নিয়েছিলাম। এগুলো সব কিছুরই বয়স হলো 8-9 বছর বলতে পারো। ওই দিকের কর্নারটাও কিন্তু সাদ্দামের থেকেই নেওয়া। আচ্ছা, এই তো গেল। তোমাদের দেখাই, সোফায় এসে যখন কেউ বসে তখন তাদের যখন চা কফি দেই তখন কিন্তু আমি এই টেবিলটাকে ব্যবহার করি। এই ছোট্ট একটা টেবিল রয়েছে আমাদের বাড়িতে, এটা শ্বেত পাথরের মনে হয়। হ্যাঁ, এটাকে আমি রোজ সকালবেলায় উঠে ভগবানকে প্রণাম করার আগে আমি এটাকে প্রণাম করি যে ভগবান তুমি আমাকে এইটুকুনি শ্বেত পাথর ব্যবহারের যে ক্ষমতা দিয়েছো, এই জন্য আমি ধন্য, আমি সত্যিই ধন্য। যাদের বাড়িতে অনেক বড় বড় শ্বেত পাথরের জিনিস আছে তাদের মানে সেটা অবশ্যই খুব সৌভাগ্য। আমি এইটুকুনি পেয়েছি, আমি এতেই খুব নিজেকে সৌভাগ্যবতী মনে করি। তা এই হলো আমার বাড়ির একটা পার্ট না, আমার ডাইনিংয়ের একটা পার্ট। তবে ডাইনিংটা অনেকেরই মনে হতে পারে একটু কনজাস্টেড সাজানো, তা তো ঠিকই। ছোট জায়গাতে অনেক কিছু রাখার মানে শখ আছে, কিন্তু সাধ্য নেই। তখন কি করবে মানুষ? তখন অল্প জায়গার মধ্যেই অনেক জিনিস রাখতে ইচ্ছা করে। এখানে কিছু বইটই রয়েছে। এই বরমশাই একটু পড়তে খুব ভালোবাসেন, বরমশাই আর আমার মেয়ে। ওরে বাবারে দুজনেই প্রচণ্ড পরিমাণে বই পোকা। ওই দিকেও দেখো স্বামী বিবেকানন্দর পাশে অনেক বই, শুধু এই কটা বইই নয়, ঘর জুড়ে বই আর বই, বাপরে বাপ কি আর বলবো। যাই হোক, ঝিকিমিকি টুম্পা কাগজে কিন্তু আমার ফ্ল্যাটটা একেবারে সেজে উঠেছে। তোমাদের কেমন লাগলো আমার ফ্ল্যাটের এই পার্টের সাজানোটা তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি ভিডিওটা দেখো, আমি চেষ্টা করব এবার থেকে প্রতি সপ্তাহের এই দিনে একটা করে লং ভিডিও ছাড়ার। আচ্ছা, আমার ফ্ল্যাটের এই আয়না তোমাদের দেখিয়েছি, এই আয়না আর ঠিক অপোজিটে দরজা, তার মাঝখানে জায়গাটায় আমি মেরি ক্রিসমাস লেখাটাকে ঝুলিয়ে দিয়েছি। আর এইটা বরমশাইকে না জানো তো বহুবার বলছিলাম একটু ঘরটা রং করে দিতে, কিন্তু বরমশাই কিছুতেই ঘর রং করে দিচ্ছে না। আর এই জায়গাটায় না কেমন সিমেন্ট বালি উঠে উঠে খুব বাজে অবস্থা হয়েছে। ওই ফ্ল্যাটে ঢোকার কিছুদিন পর একটু কাজ করিয়েছিলাম, সেই জন্য তাই জন্য আমি না কিছু মানি প্ল্যান্ট গাছ এখানটায় এঁকে নিয়েছি এই রকম করে। মানি প্ল্যান্ট গাছ যদিও আরেক জায়গাতেও এঁকেছি, দাঁড়াও তোমাদের দেখাই, ঠিক এইখানটায়। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আমাকে। আমার ফ্ল্যাট তোমাদের ভালো লাগলো কি না এটা কিন্তু তোমরা আমাকে জানিও। আর এবার আমি চলে যাচ্ছি কোন দিকে জানো তো? রান্না মহল, মানে খাওন দাওন মহলের দিকে চলে যাচ্ছি। খাওন দাওন মহলের দিকে যেতেই এই দরজার পাশে আরও আমার হাতে তৈরি 2-1টা ডেকোরেশন রয়েছে। দাঁড়াও একটু আলোগুলো জ্বালিয়ে নিই।
এই একটা রবীন্দ্রনাথকে এঁকেছে, এটা আমার মেয়ে এঁকেছে, তাও হয়ে গেল 2-3 বছর। আর এই সেই হাতের কাজ বরের সঙ্গে ঝগড়া করে রাতে ঘুম আসছিল না বলে রাত 3টের সময় দেখো তারিখটাও লেখা আছে 24/8/2022 আমি এটা বানিয়েছিলাম। আর এটা এই বেশ কিছুদিন আগে বানিয়েছি, ওই A4 সাইজের রেড কাগজগুলোকে কেটে কেটে এটা বানিয়েছি। দেখো খুব মিষ্টি দেখতে লাগে, এটা আমার খুব পছন্দের। আর এগুলো হলো ওই আইসক্রিম কাঠিকে জুড়ে জুড়ে এটা বানিয়েছি। এরকমই হাতের টুকটাক কাজ দিয়ে আমি ফ্ল্যাট সাজাতে ভীষণ পছন্দ করি। তোমরা কারা কারা ঘর হাতের কাজ দিয়ে সাজাতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করো প্লিজ। ঠিক এই লণ্ঠনটার নিচেই আমি রেখেছি, কিন্তু আমি বলতে আমরা রেখেছি, সেই হলো একটা বেসিনটার নিচে একটু ড্রয়ার রয়েছে, ওর মধ্যে টাওয়েলগুলো থাকে। খাওয়া দাওয়া করে উঠে এখানটায় হাতটা ধোয়া হয়। পাশে একটা টুল রয়েছে দেখতে পাচ্ছ, এখানে একজন আমার ছেলে থাকে, একটা গাছকে রাখা হয় এরকম কুচকাচ। ওই গাছগুলো যে দেখালাম সেই গাছগুলো সব ঘরেরই চারপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়েই থাকে। এনারাই থাকে ঘরে, আর খানিকটা থাকে বারান্দাতে। তাহলে এবার সরাসরি ডাইনিংয়ে চলে যাই। ডাইনিংয়ের এখানটাতে একটা ওই হ্যাঙ্গিং ঝুলিয়ে তার মধ্যে একটা লণ্ঠন ঝুলিয়েছি। এটা কিন্তু হ্যান্ডিক্রাফট, মেলার থেকে কেনা। তার মধ্যে কিছু আজকের জন্য বেলুন লাগিয়েছি, আর তার মধ্যে রয়েছে হলো লক্ষ্মী পুজোর ধানের ছড়াটা ঝোলানো। এই হয়ে গেল ডিভাইডার তোমাদের দেখিয়েছিলাম। ডিভাইডারটা এই পাশটাই হলো ডাইনিং টেবিলের সেটিংটা করা। ওদিকটায় মানুষজন এসে প্রথমে বসে, তারপরে এই দিকটায় খাওয়া দাওয়া পর্বের জন্য যখন ডাকা হয় তখন আসে। এর পাশেই রয়েছে একটা ফ্রিজ, একটা ডাবল ডোর ফ্রিজটা আমার, এটা আমার আমিষ ফ্রিজ। ফ্রিজের উপরে রয়েছে আরেকটা মুখ, তার উপরে মানি প্লান্ট রয়েছে কিছু, আর ওটা গিফটে পাওয়া একটা বাড়ি টাইপের ইন্ডিয়া গেট। আর এটা হলো আমার বরের হেলমেট আর টুপি। আর ওই যে দেখছো দুটো গাছের মতন, হ্যাঁ এটা কিন্তু একবার ভ্যালেন্টাইন্স ডেতে আমি বরকে বানিয়ে দিয়েছিলাম হাতে। এই হয়ে গেল। আবার কি দেখায়, ও আচ্ছা, এখানে ডাইনিং টেবিলের ঠিক উপরটায় এই দেখো, এটা একটা জুট ক্রাফট। এটা একদিন ওই বাড়িতে ফ্ল্যাটে আসার কিছুদিন পরেই বানিয়েছিলাম। আর ওই মাছটা দেখতে পাচ্ছ, ওই মাছটা কিন্তু আমার মেয়ের আঁকা, এই যে পট পেইন্টিং। আর ঠিক দুটোর ছবির মাঝখানে রয়েছে একটা ঘড়ি, দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন 9টা 10। আর তার নিচের এই পাখিটা, এরকম বেশ কিছু ছবি এঁকেছিলাম, কিছুর জন্যই নয়, মেয়েকে ছোট্টবেলায় খাওয়াবো বলে। এইগুলো দেখিয়ে দেখিয়ে গল্প করে করে আমি মেয়েকে খাওয়াতাম। তো একটা ফোন চলে এসেছে, চলো ফোনটা ফার্স্টে ধরে নিই, তারপরে আবার দেখাচ্ছি। আসুর ফোন করেছিল। আমার বরের তো কোনো ভাই বোন নেই, ওই আর কি ওর মাস্তুতো দাদা, কিন্তু আমাদের সঙ্গে জানো তো খুব ভালো সম্পর্ক। দাদার মেয়ের সামনেই বিয়ে কলকুর, যাব, চেষ্টা করব তোমাদেরকে দেখাতে। 13 ফেব্রুয়ারি দাদার মেয়ের বিয়ে। কালকে না এই অতিথিকে আমি বাড়িতে নিয়ে এসেছি, কারণ বেশ কিছুদিন আগেই আমি এই পেঁচা দেবতাটাকে নিয়ে এসেছি। দেখো এখনও কাগজে মোড়ানো অবস্থাতেই রয়েছে। একে বসিয়েছি, কিন্তু একে পটিংটা করতে হবে। আর এই কাপের সেটটা না একটু কেমন হয়ে গেছে বলে এই কাপটার মধ্যে আরও 4টে মানি প্লান্ট আমি কিন্তু জলের মধ্যে রেখেছি। এই মানি প্লান্টগুলো এগুলোকে রেখে দিয়েছি। এটা আমি ডাইনিংয়ের দিকটাকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। ডাইনিংয়ের অপর প্রান্তে ঠিক এই রকম করে সাজানো। কি করে বোঝাই, খুব তো ভালো বোঝাতে পারছি না, যতটা পারছি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো আমার ফ্ল্যাট সাজানো তোমাদের কেমন লাগছে। ওই দিকটাই চলে গেল আমার কিচেনটাকে দেখাবো ওখানে। আর এই তো কিছু বাড়ি শেপের, বাড়ি শেপের নয়, বাড়ি টাইপেরই ওই আলোগুলো অনলাইনে কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়ে আমি রান্নাঘরের সামনেটায় ঝুলিয়ে নিয়েছি। এটা দেখতে না খুব মিষ্টি লাগে। আর এই হলো আমার রান্নাঘরের ডিটেলে পরে দেখাবো ওখানে। খুব সিম্পল এবং খুব ছোট্ট রান্নাঘর। ডাইনিং টেবিল, তারপরে একটা জানলা, তারপরেই চলে আসছি আমরা
ব্যালকনিতে। আমার ব্যালকনির কিন্তু অপর নাম জানো তো, চুলকুনি। কারণ এত ছোট সেই ব্যালকনি, ভালো মতন দুজন একসঙ্গে দাঁড়ানো যায় না। তো এই দেখছো ছেলেমেয়েরা, এরা আমার সত্যি খুব ভালো লাগার মেয়ে আছে যেমন আমার, এরা আমার ছেলে। এদেরকে সকালবেলায়, এরা সব ব্যালকনিতেই থাকে না, এদেরকে রোদ খাওয়াতে আমি বার করেছি। আমার ব্যালকনির সাইজটা তোমাদের দেখাই, একদম ছোট্ট। আর ব্যালকনির উপরে তোমাদের দেখাতে হয়তো পারবো না, দেখো চেষ্টা করছি। ও, তারা এখনও ঢাকা রয়েছে। আমার বরের ছেলেরা রয়েছে, মানে আমার ছেলে হলো গাছগুলো, আর বরের ছেলে হলো পাখি। তারা এখনও ঢাকা অবস্থায় রয়েছে। বেশ কিছু বদ্রি পাখি রয়েছে আমার বাড়িতে, তাদেরকে মানে এখন ঠান্ডার মধ্যে ঢেকে রেখেছে আমার বর। ও আচ্ছা, আর কিন্তু ভিডিওটা কন্টিনিউ করা যাবে না, কারণ তোমরা জানো আমার বরমশাই কিন্তু একেবারে নিজেকে ক্যামেরাবন্দি করতে চায় না। বরমশাই চলে এসেছে এইদিকে ব্যায়াম করতে। এই আমি ব্যালকনির থেকে আমার ফ্ল্যাটটা আরেকবার তোমাদের দেখালাম। তো আমার ফ্ল্যাট তোমাদের কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই লং ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বললে এইবার থেকে প্রত্যেক সপ্তাহের এই দিনে আমার টুকরো টুকরো ঘটনাগুলোকে একসঙ্গে কোলাজ করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো জানি না থাম্বনেল কীভাবে সেট করব, কিচ্ছু জানি না। আবার একটা ফোন এসছে। তো আজকে যাই, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থেকো।